কবর আর মসজিদ সম্পূর্ণ আলাদা, এটা ইসলামের বিধান। কবর আর মসজিদ কখনো একসাথে হতে পারবে না। কেন? কারণ কবর আর মসজিদ যদি একসাথে হয়ে যায়, মানুষ কবরকে সেজদা করবে, যা কবর পূজা ইসলামে শিরিক, হারাম। কি করবে? যেই জায়গায় কবর থাকবে ওখানে মসজিদ হবে না, যেখানে মসজিদ হবে ওখানে কবর থাকবে না। আর আমরা বাঙালিরা বানায় নিয়েছি, আমরা আজীবন আকাম কুকাম যা আছে সব করবো, মসজিদের পাশে ঘুমাবো, সব মাপ। এই জন্য দেখবেন চরম পাপিষ্ঠ লোকটাও ওসিয়ত করে যায়, ভাই আমার একটু মসজিদের পাশে ঘুমাইতে দিয়েন। বাঙালি আবেগ, এই আবেগে কোনো কাম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তুসাল্লু ইলাইহা ওয়া লা তাজলিসু আলাল কুবুর। মসজিদের উপর বসবা না, মসজিদের দিকে ফিরে নামাজও পড়বা না। এখন আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি, এইখানে যদি কবর থাকে, এখানে যদি কবর থাকে, সিজদাটা তো কবরে দেওয়া হইলো। এজন্য যেই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ করা হবে ওইখানে কবর দেওয়া হারাম, আর কবরস্থানের জন্য যেই জায়গাটা বরাদ্দ করা হবে ওইখানে মসজিদ করাও হারাম। এখন আপনি বলবেন যে ভাই আমি জায়গা দিছি 2% মসজিদের জন্য, তার পাশে মোহাব্বত ভাইয়ের জায়গা আছে 5%, মোহাব্বত ভাই তো ওখানে তার জায়গায় কবর দিবে, আমি ঠেকাবো কিভাবে? ঠেকানোর দরকার নাই। মসজিদের জায়গার মধ্যে সে কবর দিতে পারবে না, তার জায়গায় কবর দিবে, কিন্তু তার জায়গা আর আমার মসজিদের জায়গার মধ্যে আমি একটা খড়ির বেড়া দিব, টিনের বেড়া দিব, নাহলে গাছ লাগাই দিব, আর নাহলে পথ বানাবো, যাতে বুঝতে পারে এটা পার্সোনাল জায়গা, এটা মসজিদের জায়গা। কিন্তু আমাদের দেশে কি করা হয়? মসজিদের সামনেই কবর। এখন মসজিদের ওই অন্য দিক দিয়ে কবরের দেওয়ালটারে মসজিদের সাথে আটকাই দিছে, মনে হয় এই কবরটা মসজিদের একটা অংশ। এমন আছে না নাই? এইরকম যদি করা হয় তাহলে ওই মসজিদের নামাজ পড়াই হারাম। আপনি সেজদা তো আল্লাহরে দিলেন না, কবরে দিলেন, কবরকে দিলেন। এখন একটা প্রশ্ন, ভাই এই ফতোয়া তো আগে জানি না, হুজুররা বলে নাই, আমি কি করবো? কারণ কবর মসজিদের পাশে কবর তো আছেন, করণীয় কি? মসজিদের জায়গা তো কবর আছে, করণীয় কি? মসজিদের সাথে মিলাইয়া কবর আছে, করণীয় কি? অথবা আগে যেই জায়গায় মসজিদ করছি আমাদের মুসল্লি সংখ্যা বেশি, মসজিদ বড় তো করা দরকার, কবর পড়ছেন, করবো কি? আমাদের দেশে কি করে জানেন মোহাম্মদ ভাই? এখানে মসজিদ করছেন, মুসল্লি বেশি, এখন মসজিদ বড় করা দরকার, পাশে কবর আছে, আস্তে কবরটাকে ঠেলা দিয়ে সমান করে মসজিদ বানায় রাখছে। মসজিদ কবর মসজিদের ভিতরে ঢুকে গেছে, এমন আছে না নাই? তার মানে এখন যখন সেজদা দিচ্ছেন সরাসরি কবরকে সেজদা দিচ্ছেন আপনি। ওই মসজিদের নামাজ পড়া হারাম, 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 কবর পূজা সোজা। হ্যাঁ, এখন এই কথা বলতেছি। এখন করণীয় কি? ইসলাম বিধান দিছে, ওই কবরটাকে খনন করার পরে যে হাড়গুলো পাওয়া যাবে, সম্মানের সাথে হাড়গুলোকে একত্র করে আর একটা কবরস্থানে দাফন করে দিবেন। এরপরে মাটিটাকে সমান করে আপনি মসজিদ করতে পারেন, অন্য যা করেন সবই করতে পারবেন। এবার বলবেন ভাই কবর সরানো যায়? আল্লাহ কই কি? কেউ তো কবর সরাইতে দিবে না। এই আমার বাবার কবর তুমি সরাবা মিয়া? এইটাও যদি হয় তাহলে আরেকটা রাস্তা করতে হবে, সেটা হলো এই যে কবর, এই যে মসজিদ, মাঝখানে আপনি একটা খড়ি দিয়ে বেড়া দেন, টিন দিয়ে বেড়া দেন, অথবা একটু দেওয়াল টাইনে দেন, আলাদা করে দেন, যেন বোঝা যায় এটা কবর, এটা মসজিদ। এটাও যদি না করেন তাহলে মসজিদে নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবেন। নামাজ পড়তে পারবেন, আল্লাহ কবুল করবেন, কারণ কবরের দিকে ফিরে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে।